জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই আলোচনাটাই করতে চাই যে গীতার কথাগুলি, মানেগুলি, অর্থগুলি মানুষের কাছে কখন পরিস্ফুট হয়ে উঠবে, মানুষের হৃদয়ে এটা প্রজ্বলিত হয়ে উঠবে, সেই প্রশ্ন। অবশ্যই এর উত্তর দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং নানাভাবে বলেছেন। তো একটা বিশেষ দিন, সেই দিনটির কথা বলছি। 1949 সালের 12ই জুন জনৈক ব্যানার্জিদা বলে কলকাতা থেকে এসেছেন। তিনি আধ্যাত্মিক মানুষ, তাকে নিয়ে এসেছেন মন্মথদা। তিনিও ব্যানার্জি, ঠাকুরের এক পরম ভক্ত। সেই মন্মথদা ব্যানার্জিদাকে নিয়ে এসেছেন। তো ব্যানার্জিদাকে ঠাকুরের খুব পছন্দ হয়েছে, তাই মাঝে মাঝে তুমি বলে ফেলছেন। প্রথম পরিচয়েও মাঝে মাঝে তুমি এবং তার জন্য তিনি ক্ষমা স্বীকার করে নিচ্ছেন যে এরকম। তো তিনি খুব খুশি। তো কথায় কথায় যে কথাটি ব্যানার্জিদাকে জিজ্ঞেস করলেন ঠাকুর, যে গীতা ভালো লাগে না? তা তিনি উত্তর দিচ্ছেন, ব্যানার্জিদা উত্তর দিচ্ছেন, হ্যাঁ। কারণ তিনি আধ্যাত্মিক মানুষ, তাই তিনি বলছেন হ্যাঁ। এটা এটা শুনে ঠাকুর একটা আশ্চর্য কথা বললেন জ্যান্ত ভগবানের জ্যান্ত কথা। আপনারা দেখে নেবেন আলোচনা প্রসঙ্গে 17 খণ্ড, এই মোটামুটি পেজ 240 এবং ওই ডেট 12ই জুন 1949। ঠাকুর বলছেন জ্যান্ত ভগবানের জ্যান্ত কথা। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঠাকুরের কি অপরিসীম শ্রদ্ধা, ভক্তি এবং কি অদ্ভুত মানে যেটাকে বলে প্রত্যয়। অবশ্য আমি মনে করি, এটা আমার কথা, আপনারা বিশ্বাস করতে পারেন না করতে পারেন, আলাদা কথা। তিনি পূর্বজন্মে, মানে তার পূর্বতন কোনো জন্মে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ, আমার বক্তব্য। আপনারা মানতে পারেন না মানতে পারেন, দ্যাটস আনাদার ইস্যু অল টুগেদার। কিন্তু ঠাকুর গীতাটাকে বলতেন প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক। হ্যাঁ, তো যাই হোক, তাই ব্যানার্জিদাকে বলছেন হ্যাঁ, জ্যান্ত ভগবানের জ্যান্ত কথা। তো তখন ব্যানার্জিদা বলছেন এরকম, যে গীতার কথা মেনে তো চলতে পারি না। এটা তো শুধু ব্যানার্জিদের কথা নয়, এটা আমাদের সবার কথা। আমরা হয়তো গীতা পছন্দ করি কেউ কেউ, বা অন্তত চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে বুঝতে পারি না অনেক সময়, এবং তার কথা অনুযায়ী চলতেও পারি না। তাই তিনি অকপটে বলছেন গীতার কথা অনুযায়ী তো সত্যি কথা বলতে চলতে পারি না ঠাকুর। এবার ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন একটু অভ্যাস করলেই পারবে। আসল কথা অচ্যুত অনুরাগ। অচ্যুত অনুরাগের ইংরেজি যদি আমি এরকমটা করতে চাইছি, আনটটারিং অ্যাডিয়ারেন্স। আনটটারিং অ্যাডিয়ারেন্স, আনটটারিং অ্যাটাচমেন্ট যদি হয়, ইন্টারেস্ট যদি হয়, তাহলে হবে। ঠাকুর বলছেন অনুরাগ থাকলে বেতালে পা পড়ে না। ওই যে বলছিলাম দড়ি মাজায় বেঁধে রাখার কথা, তখন গীতা স্পন্টেনিয়াসলি হয়ে ওঠে। ঠাকুর বলছেন দড়িতে, মানে দড়ি মাজায় বেঁধে রাখার কথা। দড়িটা কে? ডেফিনেটলি স্টো। অর্থাৎ এই যুগে আমার মতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে যদি আমার হৃদয়ে রাখি, তাকে যদি আমি, ঠাকুর বলছেন না, এটা একটা ইন্টারেস্টিং কথা যে আপনার ওই শোনা যায় এস্কিমোদের দেশে এরকম একটা সময় ছিল যে বাড়ির মধ্যে একটা বড় খুঁটি ছিল, তার সঙ্গে একটা দড়ি, মোটা দড়ি লাগানো থাকতো। আর মানুষ যখন যেত তখন ওই মরু ঝড়ে আক্রান্ত হতে বলে তার মাজায় দড়ি বেঁধে রাখতো, ফলে সে একেবারে নষ্ট হয়ে যেত না, ওই দড়ি দিয়ে সে টানতে আসতে পারত। তো এখানে দড়ি বলতে ডেফিনেটলি ইষ্ট, ডেফিনেটলি আপনার ইষ্ট। আপনি যাকে নিয়ে নাম ধ্যান করেন, তাকে যদি আপনি মাজায় রাখতে পারেন, তাহলে কিন্তু গীতাটা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে। দিস ইজ ভেরি, মানে এইটাই মেন কথা। কিন্তু কারণ এখন গীতার কথাটা ঠাকুর অনুকূলচন্দ্র এতভাবে বলছেন কেন? ওয়াই ইজ সো সিরিয়াস? ওয়াই ইজ সো, ইউ ক্যান সে ওয়াই
is he giving so much emphasis on Srimad Bhagavad Gita? The reason is very definitely obvious. কারণটা অত্যন্ত স্বাভাবিক, কারণ গীতায় আমাদের অদ্ভুত একটা প্রেরণা দেয়, অদ্ভুত একটা আশার বাণী শোনায়, অদ্ভুত একটা মানে বলতে পারেন আমাদের নিষ্প্রাণ প্রাণকে যেন জাগিয়ে তোলে। তার কারণ গীতাতে দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গীতা সর্বত্র এত আদৃত? জেনে হোক না জেনে হোক, জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, গীতাকে মানুষ ভুলতে পারছে না, পারবেও না। কারণ দুটো কারণ। একটা কারণ হচ্ছে গীতা আমাদেরকে অমৃতত্বের কথা বলে, অমরত্বের কথা বলে, যেটা কতখানি অ্যাসিওরিং বলুন তো, কতখানি ভরসার কথা। ধরুন আমি রোগ ভোগে বা নানান সাংসারিক চাপে পড়ে কষ্ট পেয়ে, মানসিক কষ্ট পেয়ে হয়তো মারা যাব, কিন্তু আমি যদি জানি যে এইখানে আমার শেষ নয়, আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব, এই অ্যাসিওরেন্সটা দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এ কত বড় কথা বলুন তো, এইরকম কথা তো কেউ বলেনি আগে। তো গীতা আমাদের সেই কারণে বলছে, এই জন্য বলা হয় গীতা, এই যে বলছে না, গীতা পিক্স অ্যাবাউট ইমমর্টালিটি, অমরত্বের কথা বলে। এবং এবং কেন অমরত্বের কথা বলছি? তার কারণ হচ্ছে যে আমার মৃত্যুর পরে যে পরম গতি অর্থাৎ অমরত্বের ধাম, সেখানে আমি যেতে পারবো যদি আমি শব্দযোগ করি। শব্দযোগ ভগবান শ্রীকৃষ্ণ যেটাকে ওম, এটা বলছে। ওম মানে হচ্ছে যেটা ব্রহ্মেরই একটা অর্থ, একটা এক অক্ষরযুক্ত এই ওমটাই হচ্ছে ব্রহ্ম, শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম। এটাকে যদি কেউ মৃত্যুকালে এইটা উচ্চারণ করতে করতে দেহ ছাড়ে এবং তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যদি স্মরণ করতে করতে দেহ ছাড়ে, তাহলে সে পরম গতি প্রাপ্ত হয়, অর্থাৎ অমরত্ব প্রাপ্ত হয়। এটা ভগবানের গ্যারেন্টি রয়েছে। গীতাতে ৮ম অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে আপনারা দেখবেন, যেখানে ভগবান বলছেন ওমিতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ যঃ প্রয়াতি তেজেন দেহম স জাতি পরমম গতিম। মানে এই যে বললাম, ওম উচ্চারণ করতে করতে যদি সে দেহ ছাড়ে, অর্থাৎ মৃত্যুর সময় যদি সে দেহ ছাড়ে ওম উচ্চারণ করতে করতে, এই নাম জপ করতে করতে, এবং যদি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ যদি স্মরণ করতে পারে সেই সময়তে, তবে সে পরম গতি প্রাপ্ত, অর্থাৎ অমরত্ব লাভ হয়। এটাই বলতে চাইছেন while anybody departs his body, or you can say leaving his body, uttering this single syllable Om, which is actually the Brahman, and thinking me, he will reach the supreme goal. This is the statement of Lord Krishna himself. এবং তিনি গ্যারেন্টি দিচ্ছেন, হি ইজ গিভিং সাম অ্যাবসলিউট গ্যারেন্টি, যদি কেউ ওটা পারে। আর এটা যদি পারে, তাহলে কিন্তু সে মারা গিয়েও মারা যায়নি। কি আশ্চর্য কথা বলুন! কারণ মৃত্যু ভয়ের চেয়ে বড় ভয় তো আমাদের সত্যি সত্যি কিছু নেই, যে যতই ফুটানি করুক। এমনকি যদি কেউ বলে থাকে আমি ইয়ে করি, কি বলে, আমি কিছু আছে না, সুসাইড স্কোয়ার, মৃত্যুটা খুব সহজ মনে করে। নো, সেও জানে না, পসিবলি হি ডাজন্ট নো, হি অর সি ডাজন্ট নো, হ্যাঁ, হি অর সি ডাজ নট লাইক ডেথ, বিকজ ইট ক্যানট বি। সুতরাং এইটা বুঝতে হবে। এবং গীতা আর একটা কথা বলে, গীতা বলে ঈশ্বর একজনই, অদ্বৈত। গীতা পিক্স অ্যাবাউট নন ডুয়ালিটি, তিনি একজনই আছেন, তাকে ধরলে সব হবে, একটাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অষ্টাদশ অধ্যায় ৬৬ নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন, যে কি বলছেন, যে বলতে চাইছেন অ্যাবান্ডনিং অল রাইটস অ্যান্ড ডিউটিস, টেক রেফিউজ ইন মি অ্যালোন, I will free you from all sins, therefore do not grieve. এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বলছেন যে তুমি সমস্ত ধর্ম বাদ দিয়ে কেবল আমাকেই ধরো, টেক রেফিউজ ইন মি অ্যালোন, আমাকেই আশ্রয় করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আই উইল ফ্রি ইউ ফ্রম অল সিনস, সমস্ত পাপ থেকে আমি রক্ষা করবো। দেয়ারফর সুতরাং ডু নট গ্রিভ, শোক করো না, মা শুচ হোক। মানে চমৎকার কথা, কিন্তু এই কথাটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ।
সুতরাং এই দুটো কারণে গীতাটা এত প্রয়োজন। কিন্তু গীতার কথা, গীতার ব্যাখ্যা এত বৃহৎ, এত ব্যাপক যে আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, বিশেষ করে সংস্কৃত পড়া তো আরও কঠিন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উপায় দিচ্ছেন। তিনি বলছেন এই কথাটি, আশ্চর্য কথা, যে গীতা মানুষের কাছে আপনা আপনি তার ভিতরে ফুটে উঠবে যদি সে ইষ্টের প্রতি তার অচ্যুত অনুরাগ থাকে, যদি ইষ্টকে সে ভালোবাসে, ইষ্টের প্রতি কথা অনুযায়ী চলার চেষ্টা করে, ইভেন চেষ্টাও যদি করে, হ্যাঁ, জাস্ট ট্রাই টু ফলো the dictate, or you could say the dictates of love Lord, that is the isto, that is enough. তাহলে কিন্তু গীতার কথা সে সব বুঝতে পারবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, একবার সম্ভবত চৈতন্যদেব হতে পারেন, আমার ঠিক মনে খেয়াল করছে না, সে পুরীর সমুদ্রে বা ইত্যাদিতে সে কোথাও একটা গীতা পড়ছিল। গীতা পড়ছে না, সে গীতার বইটা সে ধরে আছে এবং সে কাঁদছে। তো তাকে উনি জিজ্ঞেস করেছেন যে তুমি গীতার তুমি কী পড়ছো? বলছে আমি তো পড়তে জানি না। বলে পড়তে যদি না জানো তাহলে তুমি চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? বলে এই যে ছবি দেখছি, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন রথে, আর অর্জুন রয়েছেন রথের মধ্যে, আর ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে বসে আছেন, এতগুলি যাচ্ছে, এইটা দেখেই আমার কারণ। দ্যাট মিনস দ্যাট পার্সন হ্যাজ রিয়েলি রিয়েলাইজড দ্য অ্যাকচুয়াল ট্রুথ অফ ভগবদ্গীতা। সুতরাং ভগবদ্গীতার এই কঠিন টিকা টিপ্পণী or Sanskrit language or whatever you can say tidbits or you can say এইটা বুঝতে হবে, নট নেসেসারিলি সো। সুতরাং গীতাকে যদি সত্যি বুঝতে হয়, এই যে দুটো কথা, অমরত্ব এবং অদ্বৈতবাদ, নন ডুয়ালিটি অ্যান্ড ইমর্টালিটি, দিস টু ফেনোমেনা, এইটা বুঝতে গেলে অত না বুঝলেও হবে। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইষ্টকে ধরলে। ইষ্টকে যদি তার প্রতি অনুরাগ থাকে তাহলে গীতা আপসে আপ তার ভাবটা, তার ভিতরকার মনোভাবটা, ভিতরকার ইয়েটা আপনা আপনি ফুটে উঠবে। এটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলছেন। এটা একটা আশ্চর্য কথা বলে আমার মনে হয়েছে। জয়।